আন্দামানের সেই সেলুলার জেলেই ব্রিটিশ সরকার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল মুজাফফর আহমেদকে। অকথ্য অত্যাচার করা সত্ত্বেও ব্রিটিশ সরকারের সঙ্গে বিন্দুমাত্র আপোষ করেননি কাকাবাবু, ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য। কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে কমিউনিস্ট পার্টির তরফ থেকেই সর্বপ্রথম সম্পূর্ণ স্বাধীনতার দাবি তোলা হয় এবং সেই দাবি তোলেন স্বামী কুমরানন্দ এবং মৌলানা হযরত মোহানি। একদিকে একজন স্বামী, অপরদিকে একজন মৌলানা। দেশের স্বাধীনতার স্বার্থে মিলে মিশে একাকার হয়ে যাচ্ছেন, হ্যাঁ, কমিউনিস্ট পার্টির আধারেই। নেতাজির আজাদ হিন্দ ফৌজের নারী সংগঠনের ভারপ্রাপ্ত মন্ত্রী, ঝাঁসি রেজিমেন্টের লক্ষ্মী সাইগল বুক চিতিয়ে লড়াই করার পর বার্মা জেলে কারাদণ্ড হয়। তিনি আমাদের ক্যাপ্টেন। সুদীর্ঘ 17 বছর ব্রিটিশ পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও যে মানুষটা কৃষক শ্রমিকদের একত্র করেছেন, রচনা করেছেন নৌবিদ্রোহের ব্লুপ্রিন্ট, তিনি আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড বি.টি. রণদিভে। 1947 সালের 14ই অগস্ট, মহাকাঙ্ক্ষিত স্বাধীনতার সেই রাত, রক্তে ভেজা নতুন সূর্যোদয়ের প্রহর গুনেছিল গোটা দেশ। ভেলোর জেলে সেই রাতে একাকী ছিলেন আমাদের হেডমাস্টার A.K. গোপালন। বিনিদ্র রজনীর শেষে ভোরবেলা ভেলোর জেলের বারান্দায় ইনকলাব জিন্দাবাদ ধ্বনিতে মুখরিত করার পর জেলের মধ্যেই জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। কল্পনা দত্ত 17 বছর বয়সে নিজেকে নিয়োজিত করেন বিপ্লবী কর্মকাণ্ডে। মাস্টারদার কমরেড ভরসার পাত্রী। 1931 সালে জেলখানা উড়িয়ে 32 জন বন্দীকে মুক্ত করা থেকে শুরু করে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সবেতেই থেকেছেন অগ্রণী ভূমিকায়। 1933 সালে গ্রেপ্তার হওয়ার পর তার 6 বছরের জেল হয়। জেল থেকে বেরিয়ে 7 দিনের মধ্যে তিনি কমিউনিস্ট পার্টির গণসংগঠনের সঙ্গে যুক্ত হন। আমৃত্যু পার্টির ওপরেই আস্থা রেখেছেন তিনি। অনন্ত সিংহ 1924 সালে অসহযোগ আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়ার পর প্রথমবার গ্রেপ্তার হন। 1946 খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি আসেন কমিউনিস্ট পার্টিতেই। অম্বিকা চক্রবর্তী প্রথমবার গ্রেপ্তার হন 1916-এ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক। 1946-এ জেল থেকে মুক্তি পাওয়ার পর চিরকাল আস্থা রেখেছেন বামপন্থী আন্দোলনে। গণেশ ঘোষ 1932-এ সেলুলার জেলে 14 বছরের কারাদণ্ড হয়। আগে না, সাভারকারের মতো মুচলেকা তিনি দেননি, উল্টে জেলের ভেতর বন্দীদের অধিকারের জন্য আমরণ অনশন শুরু করেন। 1946 খ্রিস্টাব্দে জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি যোগ দেন সিপিআই-এ। সুবোধ রায় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সর্বকনিষ্ঠ সদস্য। 1940 খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনিও আস্থা রাখেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ায়। ভারতের স্বাধীনতা সংগ্রামের এই গৌরবময় ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, শুধুমাত্র গোঁড়া হিন্দুত্ববাদের জমি প্রস্তুত করার জন্য। ব্রিটিশ ক্রনোলজার এডওয়ার্ড লো বলেছিলেন, যেদিন ভারতের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, রাজপুত সবাই একজোট হবে, সেদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত ছাড়তে বাধ্য হবে। সেদিনও
যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমার আপনার দেশ লুটছিল, সেদিনও কিন্তু আরএসএস তাদের এই ব্রিটিশ প্রভুদের পদলেহন করতে ব্যস্ত ছিল। আর আজ যখন আম্বানি আদানিরা আমার আপনার পকেট কাটছে, তখনও এই বিজেপি তথা আরএসএস মানুষে মানুষে বিভেদ সৃষ্টিকারী ঘৃণার বারুদ সাজাচ্ছে।